আপনি কি আপনার বাচ্চাকে ডেলটাসন সিরাপ খাওয়াচ্ছেন বা খাওয়াবেন? কিন্তু সাবধান, ডাক্তার লিখে দিয়েছে বলে নিশ্চিত। কিন্তু যেসব তথ্য না জানলে ভবিষ্যতে বড় বিপদ হতে পারে। জানেন কি এই সিরাপটি আসলে একটি স্টেরয়েড? ভুলভাবে বা হঠাৎ বন্ধ করলে শিশুর শরীরে মারাত্মক সমস্যা হতে পারে। আজ আমি বলবো ডেলটাসন বা প্রেডনিসোলন খাওয়ানোর আগে বাবা মায়েদের যেসব গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানা দরকার। অতএব ভিডিওটি একটু মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, নয়তো অনেক বড় ভুল করতে পারেন। চলুন তাহলে শুরু করা যাক। ডেলটাসন সিরাপ আসলে কি? ডেলটাসন হলো একটি ব্র্যান্ড নাম, আর এর জেনেরিক নাম হলো প্রেডনিসোলন। এই সিরাপে প্রস্তুত ও বাজারজাতকারক কোম্পানি হলো রেনেটা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এটি একটি স্টেরয়েড জাতীয় ওষুধ। এটি সাধারণত দেওয়া হয় যখন হাঁপানি বা তীব্র অ্যালার্জি হয়, যেমন শ্বাস নিতে কষ্ট হলে বা শরীর হঠাৎ ফুলে গেলে। ত্বকে খুব বেশি র্যাশ বা চুলকানি হয়, যেমন সারা শরীর লাল হয়ে যায়, ফোলা আসে, তখন এটি দেওয়া হয়। এছাড়াও নেফ্রোটিক সিনড্রোম হলে, যেমন কিডনির সমস্যার কারণে শরীর, মুখ বা চোখ ফুলে যায়, তখন এটি দেওয়া হয়। কিছু অটো ইমিউন রোগে, যেমন ধরুন যখন শরীর নিজের অঙ্গকে ভুল করে আক্রমণ করতে শুরু করে, তখন এটি দেওয়া হয়। যখন শরীরের ভেতর তীব্র ফোলা ও প্রদাহ হয়, তখন এটি দেওয়া হয়। সহজ করে এক লাইনে বললে, এই ওষুধ মূলত শরীরের ফোলা, লালচে ভাব, অ্যালার্জি ও প্রদাহ কমাতে কাজ করে। মানে শরীরের ভেতরে যে অতিরিক্ত রিয়াকশন হয়, সেটা শান্ত করে দেয়। এখন জানুন অজানা গুরুত্বপূর্ণ কিছু তথ্য, যেমন এটি ইমিউন সিস্টেমকে দুর্বল করতে পারে, ভাইরাস বা সংক্রমণ থাকলে সমস্যা আরও বাড়াতে পারে। লাইভ ভ্যাকসিন নেওয়ার সময় সতর্ক থাকতে হবে। ডোজ শিশুর ওজন অনুযায়ী নির্ধারণ করা হয় বা চিকিৎসক নির্ধারণ করে থাকে। এটি কিন্তু সর্দি কাশি সাধারণ ওষুধ নয়। আপনার বাচ্চাকে কখনো প্রেডনিসোলন সিরাপ খাইয়েছেন? কোন সমস্যার জন্য খাওয়াইছিলেন কমেন্টে লিখুন। এই কমেন্ট থেকে অনেকের কনফিউজ দূর হবে। এখন জানুন অনেক বাবা মা যে ভুলগুলো করেন। যেমন ১ নম্বরে নিজের সিদ্ধান্তে খাওয়ানো। অনেকে আগের প্রেসক্রিপশন দেখে আবার খাওয়ান, এটা ভুল। ২ নম্বরে হঠাৎ বন্ধ করে দেওয়া। স্টেরয়েড কখনো হঠাৎ বন্ধ করা যাবে না। ধীরে ধীরে কমাতে হয়, না হলে শরীর অনেক বড় ক্ষতি হতে পারে। ৩ নম্বরে বেশি দিন খাওয়ানো। দীর্ঘদিন ব্যবহার করলে শিশুর ওজন বেড়ে যেতে পারে, মুখ ফুলে যেতে পারে, রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কমে যায়, হাড় দুর্বল হয়ে যেতে পারে। সিরাপটি সেবনে যেসব কারণ দেখা দিলে ভয়ের কারণ, যেমন নিজের লক্ষণ দেখা দিলে দ্রুত ডাক্তারের কাছে যাবেন। যেমন অস্বাভাবিক জ্বর, প্রচণ্ড দুর্বলতা, আচরণের পরিবর্তন, অস্বাভাবিক ফোলা। এবং আপনি কি জানতেন ডেলটাসন একটি স্টেরয়েড? আর একটি কথা, স্টেরয়েড কি এটি নিয়ে বিস্তারিত জানতে চাইলে কমেন্টে লিখে জানান জানতে চাই। তাহলে এটি নিয়ে একটি বিস্তারিত ভিডিও তৈরি করা হবে। এখন জানুন নিরাপদে ব্যবহার করবেন কিভাবে। সবসময় ডাক্তারের পরামর্শে এটি ব্যবহার করবেন। ডোজ নিজে পরিবর্তন করবেন না বা হঠাৎ বন্ধ করবেন না। দীর্ঘমেয়াদে ব্যবহার করলে নিয়মিত ফলো আপ করবেন বা ডাক্তারের কাছে গিয়ে এটি বলবেন। মনে রাখবেন স্টেরয়েড খারাপ না, কিন্তু ভুল ব্যবহারে খুব বিপজ্জনক হতে পারে। এই ভিডিওটি শেয়ার করুন যাদের অন্য বাবা মায়ের সচেতন হন। এমন গুরুত্বপূর্ণ মেডিসিন তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে দিন, এতে করে আমরা এমন মেডিসিন রিভিউ তৈরি করতে আরও উৎসাহ পাই। ধন্যবাদ, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।